শিব মন্দিরে ঢুকে কি আপনি কখনো খেয়াল করেছেন ভক্তরা শিবলিঙ্গ দর্শনের পর এক জায়গায় দাঁড়িয়ে হাততালি দেন? কিন্তু কেন এই তালি, কাকে শোনানো হয় এই শব্দ? আজ জানবো শিবের সেই রহস্যময় গণের কথা যার নাম চণ্ডীকেশ্বর। দক্ষিণ ভারতের এক ব্রাহ্মণ পরিবারে এক পুত্রের জন্ম হয় যার নাম ছিল বিশার শর্মন বা বিচার শর্মা। ছোটবেলা থেকেই তিনি খুব শান্ত এবং ভক্তিপরায়ণ ছিলেন। একদিন তিনি দেখলেন গ্রামের গরুগুলোর ঠিকমতো যত্ন নেওয়া হয় না, তাই তিনি নিজেই গরুর দেখাশোনা করা শুরু করলেন। গরু চড়ানোর সময় তিনি বালি দিয়ে একটি শিবলিঙ্গ তৈরি করেন। প্রত্যেক দিন গরুর দুধ থেকে একটু অংশ নিয়ে তিনি সেই বালির শিবলিঙ্গের উপরে ঢালতেন। এভাবেই তিনি ভগবান শিবের পুজো করতেন। কিন্তু গ্রামের কিছু লোক মনে করলো এটা দুধের অপচয়। এই খবর তার পিতা দত্তর কানে পৌঁছালো। একদিন দত্ত নিজে মাঠে এসে দেখলেন তার ছেলে গভীর ধ্যানে বসে আছে, আর সামনে বালির শিবলিঙ্গ। রাগে তিনি শিবলিঙ্গটিকে লাথি মারলেন। এই ঘটনায় বিশার শর্মনের ধ্যান ভেঙে যায়। ভক্তির তীব্র আবেগে তিনি লাঠি দিয়ে পিতার পায়ে আঘাত করেন। অলৌকিকভাবে সেই লাঠি মুহূর্তে কুঠারে পরিণত হয় এবং তার পিতার পা কেটে যায়। এই সময় ভগবান শিব স্বয়ং আবির্ভাব হন। তিনি বিশার শর্মনের ভক্তিতে অত্যন্ত সন্তুষ্ট হন এবং ঘোষণা করেন, আজ থেকে আমিই তোমার পিতা। তিনি দত্তের কাটা পা আবার আগের অবস্থায় ফিরিয়ে দেন। বিচার শর্মনের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব তাকে নিজের ধনের রক্ষক হিসেবে নিযুক্ত করেন। একমতে তিনি শিবের ধন সম্পদের রক্ষক, অন্য মতে তিনি শিবের গন্ধের রক্ষক। এরপর থেকে তিনি পরিচিত হন চণ্ডীকেশ্বর নামে। বিশ্বাস করা হয় চণ্ডীকেশ্বর সর্বদা ধ্যানে নিমগ্ন থাকেন। তিনি মন্দিরের সমস্ত সম্পত্তির রক্ষক। তালি দেওয়ার অর্থ হলো, হে মহাদেব, আমি কিচ্ছু চুরি করিনি, আমি শুদ্ধ মনে আপনার দর্শন করে যাচ্ছি। চণ্ডীকেশ্বরকে এও জানানো হয় যে ভক্ত খালি হাতে বের হচ্ছেন। দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে এই রীতি বিশেষভাবে প্রচলিত। আপনিও কি শিব মন্দিরে গেলে তিন তালি বাজান? কমেন্টে লিখতে ভুলবেন না কিন্তু। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।